अजानुलम्बितभुज कनकावदात संकीर्तनयकपितरो कमलाय दक्ष विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगद्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावधिपच्छवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फुटीकृतं येन तां सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेमप्रदानाय श्रीसीतापतये नमो नादिनि शर्माय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमोस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यपण्डितं मुदा श्रीगौरङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेमप्रदायैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमः वरापिणौरिरामं मृगवदतिलकं कुण्डलाक्रान्तकण्ठं कन्याक्षं कुम्भकण्ठं समेतशुभगमुखं सादरनस्तवेदं शैवं संस्तत्रिभङ्गरविकरं वसनभूषितं वैजयन्त्यं वन्दे वृन्दावनस्थयुगतिशतभृतं ब्रह्मगोपालभीशं नमो नीलोनेत्राय विनोदिने राधाधरुषुदापरो शालिने वनमालिने हे कृष्ण पूर्णसिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते मुखं करोति वचनं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपादं दक्षिणप्रिया मुनियोषि देवी मुक्तिप्रदे देवी राधिकातं नमामः वन्दे नन्दव्रजस्त्रीणाम् अदोरेणो विघ्नशं यशाङ्मुरी कथोद्गीतं पुराते भुवनत्रयम् चतुर्वदन ब्रह्मा दिवाहुरपरो मुनि अभागलोचन शम्भुर् भगवानो बदुरायणि जगप्रभजन्तमनुपेतमपेतकीर्तं दैपायनविरहगातरयजहामो उत्थितमयातयतरभुजविनेदुष्टं सर्वभूतहृदयो मणिमानतसुनि तमादिदेवं गुरुननिदानं तमालवर्णं सुनितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां वैष्णवेभ्यो नमो नमः।
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইলে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবনেশ্বরী তোমার চরণ দুপুরের ধুনি শুনিব কি স্তুতি
চন্দ্রলেখা বলয় কুসুম বল্লী কুণ্ডলাকার ভাগবী অভিদলতি নলিনামত্র সৌভাগ্য রেখা বিদ্যুতিভীর অনুবিদ্যা সুষ্ঠু রাধার পদাঙ্কার কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর আচার্য বর্য পরম পূজ্যবাদ শ্রীমৎ গোস্বামী তাঁর শিশু উজ্জ্বল নীলমণি গ্রন্থে রাধা প্রকরণ নামক অধ্যায়ে শ্রীমতী রাধারানী অনন্ত অফুরন্ত গুণের অধিকারী শ্রী রাধিকার অনন্ত গুণ 25 প্রদান যাহার শ্রবণে ভক্তের শীতল হয় মনোপ্রাণ। এই 25টি গুণ মুখ্য আর তার আনুগত্যেই অসংখ্য অজস্র গুণাবলী রয়েছে। রাধা দাস্যবিলাসী সাধককে শ্রীমতী রাধারানীর সম্পর্কে নিখুঁত ভাবে তত্ত্বের দিক, রসের দিক, ভাবের দিক, মাধুর্যের দিক, গুণের দিক, বৈশিষ্ট্যের দিক, সমস্ত দিককেই পুঙ্খানুপুঙ্খ ভাবেই জানতে হবে। শুধু তাই নয়, শ্রী গোবিন্দের করকমলে হস্তকমলে দিব্যাতি দিব্য সমস্ত চিহ্ন সমূহ রয়েছে। মহাজন বলেছে সেই সমস্ত চিহ্নাগুলি ভক্তের কল্যাণের জন্য, ভজনের ক্ষেত্রে বাধা অপসারণের জন্য। শ্রীমতী রাধারানীর পঞ্চম সংখ্যক গুণ হচ্ছে চারু সৌভাগ্য রেখাটা। গতকাল পর্যন্ত আমরা রাধারানীর 25টি গুণের মধ্যে উজ্জ্বল স্মৃতা চতুর্থ প্রকার যে গুণ শ্রবণ কীর্তন করেছি। আজকে আমাদের শ্রবণ কীর্তনের বিষয় রাধারানীর যে পঞ্চম গুণ চারু সৌভাগ্য রেখা, অর্থাৎ দিব্যাতি দিব্য শুভ রেখাযুক্ত আমার আদ্যেশ্বরী শ্রীমতী রাধারানীর দুটি চরণ তল এবং করকমলের তল। কৃষ্ণের চরণের যেমন চিহ্নগুলি ভক্তের কল্যাণের নিমিত্ত, ঠিক তেমনি শ্রীমতী রাধারানীর চরণের যে চিহ্নগুলি, রাধারানীর চরণাশ্রিতা যে সমস্ত রাধাগত প্রাণ সাধক এবং কিঙ্করীগণ, তাদের সর্বাত্মক উৎকর্ষের জন্যই করুণাময়ী শ্রীমতী রাধারানী এই সমস্ত শুভ রেখা ধারণ করেছে।
আর একটি কারণ, যে যে বস্তু চিহ্ন এগুলো, তারাও শ্রীমতী রাধারানী ভজন অভিলাষী। অস্ত্র শস্ত্র পশু মিল নানাবিধ বস্তু, যা সর্বক্ষণ সর্বতভাবে কৃষ্ণ পক্ষ বিলাসিনী আমার রাধারানীরও আরাধ্যা, শ্রী বিষ্ণু শ্রী গোবিন্দেরও আরাধ্যা, সে রাধারানীর আরাধনার সৌভাগ্য থেকে বঞ্চিত। তাই করুণাময়ী চরণে তাদের ঐকান্তিক প্রার্থনা। মৎস্য বলছে, রাধে আমরা তো জলের জীব, আমাদের তোমার চরণ ভজনের যোগ্যতা নেই, অধিকার নেই। তাই বৃন্দাবনে তুমি জন্ম দিয়েছ, তা আমরা কি চিরকাল বঞ্চিতই থাকবো? করুণাময়ী রাধারানী বললেন, চিন্তা নেই, তুমি আমার সেবা করো। তাই চরণে স্থান। এটি যে শ্রীমতী রাধারানী, তার প্রমাণ একটি লক্ষণ হচ্ছে চারু সৌভাগ্য রেখাটা তার দুটি চরণ তলায় এবং করকমলের তলদেশে অদ্ভুত অদ্ভুত চিহ্ন রয়েছে। আর এই চিহ্নের মহিমা কি না? মহিমা হচ্ছে যে রাধারানী বা গোবিন্দের চরণ চিহ্নকে যদি অনুসরণ করা হয়, তাহলে ওই চরণ চিহ্নই, যার চরণ চিহ্ন তার কাছে পৌঁছে দেয়। এই জন্য গোবিন্দের চরণ চিহ্নের স্মরণ এবং ধ্যান, আর বিশেষত আমাদের শ্রীমতী রাধারানীর শ্রীচরণ চিহ্নের ধ্যান বা স্মরণ, রাধা অভিলাষী ভক্তগণের এক অপরিহার্য গুরুত্বপূর্ণ ভজন। চরণ চিহ্নই যে যার চরণ চিহ্ন তাকে মিলিয়ে দেয়, তার দৃষ্টান্ত দিতে গিয়ে শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন, একদিন রাধা গোবিন্দ মিলিত হয়েছে এই রাধা কুণ্ডের নিকটস্থ কোনো এক অদ্ভুত বনে, আর সেখানে রয়েছে সুবন। রাধা এবং গোবিন্দের মধ্যে হঠাৎ বাসনা জাগলো লুকোচুরি খেলা। রাধারানী বলছেন, প্রীতম আমি যদি লুকাই তুমি বের করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই পারব, দেখি কেমন পারব। তখন সুবনকে বললেন, সুবন আমি শ্যামসুন্দরের নয়নটা ফেলে দিচ্ছি, দিয়ে আমি আত্মগোপন করব, তুমি কিন্তু দেখলেও বলে দেবে না। তারপরে আমি যখন আত্মগোপন লুকিয়ে পড়ে তোমাকে সংকেত জানাবো, তখন তুমি প্রীতমের চোখের বন্ধনটা খুলে দিয়ে তাকে অনুসন্ধান করতে বলবে। সুবল বলছে, তাই দেখি আগে আমি লুকিয়ে পড়ি, দেখি তুমি কেমন আমাকে অনুসন্ধান করে বের করতে পারো। গোবিন্দ বলছে, নিশ্চয়ই। চোখ বেঁধে দিয়ে রাধারানী এক নিভৃত নিকুঞ্জের অন্তরালে আত্মগোপন করে রইল। এইবার সুবন্ত গোবিন্দের নয়নের বন্ধনকে উন্মুক্ত করে দিলেন। এইবার শ্রী গোবিন্দ আমার খুঁজতে শুরু করলেন।
খুঁজতে 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 কোথাও রাধারানীর দর্শনই পেলেন না। যখন দর্শন পেলেন না তখন বিভোর হয়ে বললেন শ্রী গোবিন্দ, কোথায় আমার রাধা? যুগায়িতম মিশনচক্ষু সম্প্রাপ্তিসায়িতম। রাধা বিরহে মাধব হাহাকার করতে লাগলেন। অবিশ্রান্ত অশ্রুধারায় বৃন্দাবনের ভূমি কর্দমাক্ত হতে শুরু। ছুটে সে হাসতে হাসতে সুবোধ বলছে, সখা, এই রাধারানীর প্রভাব তোমার উপরে এমন, অনুসন্ধান করে তাকে পেলে না বলে তার বিরহে তুমি এই দশা প্রাপ্ত হলে। আরে তাকে তো বের করার সুন্দর সহজতম উপায় তো সম্মুখেই রয়েছে, সেই উপায়টাকে তুমি অবলম্বন কেন করছো না? গোবিন্দ বলছেন, শুভ, কি সেই উপায়? পুষ্যযচ্ছ চন্দ্ররেখা বলয় কুসুম বল্লী কুণ্ডাকার ভাগ্নি। ওই দেখো, যে পথে এদিক ওদিক কুঞ্জ হতে কুঞ্জান্তরে গিয়ে রাধারানী আত্মগোপন করেছেন, তো নগ্ন পদ্ম, ওই দেখো ব্রজের ভূমির উপরে রাধারানীর পদচিহ্নগুলো রয়েই গেছে। তুমি একবার সেদিকে দৃষ্টি দাওনি কেন? দেখো, নিশ্চিত রূপেই তুমি পাবে। শ্রী গোবিন্দ যেই রাধারানীর চরণ চিহ্নের দিকে তাকালেন, সুস্পষ্ট হয়ে গেল রাধারানী আমার কোথায় আত্মগোপন করে রয়েছে। এই চরণ চিহ্নই যেমন রাধারানীকে পাইয়ে দিলেন গোবিন্দের কাছে, তেমনি রাধা দাস্যবিলাসী সাধকের কাছেও রাধা কৃপা দৃষ্টি পাওয়ার এক সহজতম উপায় হচ্ছে নিত্য নিত্য এই রাধারানীর চরণ এবং করকমলের চিহ্নাদি ধ্যান করা এবং স্মরণ করা। লতাভিরোহিত ভূমি অংশলায় সত্য পদাঙ্গততিভি কথিতাত্মন অয়ম পশ্চাদুবৃত্ত নয়ন কিল রাধিকায়া কম্পেন প্রাণী যুগলেন হরির দধারো। আবার একদিন শ্রীমতী রাধারানী অভিসার করেছে। গোবিন্দ উৎকণ্ঠিত অবস্থায় অপেক্ষা করছে, কিন্তু রাধারানী আগমন হচ্ছে না বলে বিরহে কাতর হয়ে পড়েছে। কতক্ষণে আমার রাধারানী আসবে, কতক্ষণে আমার রাধারানী আসবে। তখন রাধারানীকে অনুসন্ধানে আবার বেরিয়ে পড়লেন গোবিন্দ। এইবার গোবিন্দের অঙ্গবন্ধে রাধারানী বুঝতে পারলেন শ্যাম আমাকে অনুসন্ধান করবার জন্য তৎপর হয়ে আছে, দেখি কেমন আমাকে পায়। একেবারে লুকিয়েই পড়লেন। যখন লুকিয়ে পড়লেন, গোস্বামী পাদ বলছেন, সত্য পদাঙ্ক ততিভি কথিতাত্মন হয়। এইবার সচেতন হয়ে গিয়েছেন শ্যাম সুন্দর আমার, যে রাধারানী যদি কখনো আত্মগোপন করেন তাহলে তার কাছে পৌঁছার একমাত্র সহজ পথই হচ্ছে তার চরণ চিহ্নকে আশ্রয় করা। তাই আত্মগোপন করে শ্রীমতী রাধারানী তন্ময় হয়ে প্রীতমের কথায়
ধ্যান করছে। রাধারানীর ওই পদাঙ্ক অনুসরণ করতে 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 নিস্তব্ধে সব সুন্দর সেখানে পৌঁছে গেলেন। কম্প্রেণ পানি যুগলেন হরিতহার। তার মায়া বিষ্টা শ্রীমতী রাধারানীর পেছন থেকে গিয়ে দুটি হাত দিয়ে নয়নকে আবৃত করে পেছনে বসে পড়লেন। মহাভাব স্বরূপিনী স্পষ্ট মন্ত্রেণ গোবিন্দের করকমল কম্পান্বিত হতে শুরু করলেন। রূপ গোস্বামী পাঠ করছে এই যে শ্রীমতী রাধারানী যে রাধা, তার প্রধান লক্ষণই হচ্ছে এই তার চরণ চিহ্ন। এবং এই চরণ চিহ্ন যে নিত্য ধ্যানের বিষয়, স্মরণের বিষয়, বিশেষত যারা আমরা রাধারানীর দাস্য অভিলাষ পোষণ করছি, তার দৃষ্টান্ত স্থাপন করেছেন পূজ্যপাদ বিশ্বনাথ চক্রবর্তী স্তবামৃত লহরীতে রূপ চিন্তন। ওরে মনশ্চিন্তায় রাধিকায়া মামি পদে অঙ্গুষ্ঠ তলে জবারি প্রদেশে নেই সন্ধে ভাগবত ধরে খাম আত্মচিতাম আচরণার্থ মথান্ন পদে। প্রত্যেক দিন আমাদের ধ্যান করা কর্তব্য। ওরে মন, তুমি স্মরণ করো। রাধারানীর আগে বামচরণ স্মরণ করতে হবে। সে বামচরণের অঙ্গুষ্ঠ মূলে আছে জল, তার নিচে আছে চক্র, তারপরে আছে অঙ্গুষ্ঠ তর্জনী থেকে সন্ধিস্থল আরম্ভ করে ঊর্ধ্ব রেখা, মধ্যান্তরে অবজন্তরে পুষ্পবল্লী কনিষ্ঠনাদ অঙ্কুশমেঘমেব চক্রস্বমূলে বলয়াদপন্ত্রে বাষ্পন্ত চন্দ্রার্ধমতান্নপাদে। আর মধ্যাঙ্গুলের নিচে পদ্ম, তার তলে ধ্বজ, তার তলে লতা, তার তলে পুষ্প এবং কনিষ্ঠাঙ্গুলি, চরণের কনিষ্ঠাঙ্গুলির অধভাগে অঙ্কুশ, আর চক্রের তলে রয়েছে বলয়, আর কুম্ভের অধদেশে রয়েছে পদ্মচন্দ্র। এই রাধারানী বাম চরণের চিহ্ন। আর দক্ষিণ চরণের চিহ্ন কি? প্রশ্ন শান্তন শৈল মধ্যে তদ পার্শ্বয় শক্তি বদে চ সংখ্যম অঙ্গুষ্ঠ মূলে অত কনিষ্ঠী খাদ বেদী মধ্য কুণ্ডল মেভ দক্ষিণ চরণের পাশটি আছে মৎস্য, আর ঊর্ধ্বে তর্জনী প্রভৃতি অঙ্গুলির তলে আছে পর্বত, তার তলে রথ, পাশে আছে শক্তি ও গদা, অঙ্গুষ্ঠ মূলে আছে শঙ্খ, কনিষ্ঠার নিম্নে বেদী এবং তার নিচে কুণ্ডল। এই ঊনবিংশতি রাধারানীর বাম চরণে রয়েছে একাদশ চিহ্ন, আর দক্ষিণ চরণে রয়েছে অষ্ট চিহ্ন। এই মূল্যে হচ্ছে ঊনবিংশতি চরণ চিহ্ন আমার রাধারানীর চরণে রয়েছে। এটি তার 25টি গুণের মধ্যে একটি অন্যতম গুণ যে এই সমস্ত চিহ্ন রাধারানীর চরণ ছাড়া আর কোন দেবী বিগ্রহের চরণে নেই। এইবার প্রাচীন কাল হতে স্মরণানন্দী মহাত্মাগণ নিত্য তারা প্রাতকালে এই চরণ কীর্তন করতেন। শ্রীরাধিকার চরণ চিহ্ন কহিবে যত যাহার শ্রবণে ভক্তে
আনন্দিত চিত। বাম অঙ্গুষ্ঠি মূলে যব চিহ্ন হয়, তাহার তলেতে চক্র সমীর অতিশয়। চক্র তলেতে ছত্র ঝলমল করে, বলয় তাহার তলে ভক্ত মন হয়। আর অঙ্গুষ্ঠ তর্জনীর সন্ধি স্থল হতে অর্ধচরণাবধি ঊর্ধ্ব রেখা থাকে। মধ্যমা আঙ্গুলির তলে কোমল শোভয়, তার তলে শপতাকা ধ্বজ শোভা পায়। তার তলে লতা সবে পুষ্পের সহিতে, কনিষ্ঠা তলে অঙ্কুশ চন্দ্রার্ধ কাশ্মীরে। এই একাদশ চিহ্ন বাম পদে হয়, দক্ষিণে অঙ্গুষ্ঠ মূলে শঙ্খ শোভা পায়। তার তলে গদা বিধি কনিষ্ঠা তলে হয়, বেদি তলে কুণ্ডল নিম্নে শক্তি পরিচয়। অনামিকা তর্জনী তলে শোভয় পর্বত, আর তার তলে শোভা পায় দিব্য এক রতিতায়। গৌর হরিগুণ, গৌর হরিগুণ, জয় ভগবান। বাস্মিতে মৎস্যে অষ্টচিহ্ন খ্যাতি, উভয় মিলিয়া চিহ্ন ঊনবিংশতি। শ্রীরাধিকারে দীপ যুগল চরণ, যে শৈবে সেই ভাবে ব্রজে প্রেম ধন। যে শৈবে সেই ভাবে পাবে ব্রজে প্রেম ধন। রাধারানীর পঞ্চম গুণ হচ্ছে চারু সৌভাগ্য রেখাটা। এইবার চরণে এই সমস্ত চিহ্ন রয়েছে রাধারানী। দুই চরণ মিলে 19টি চিহ্ন, বাম চরণে একাদশ আর দক্ষিণ চরণে অষ্ট চিহ্ন। এইবার রাধারানীর কর কমলেও চিহ্ন রয়েছে। কি কি চিহ্ন রয়েছে না গোবিন্দ লীলামৃতে বর্ণনা করছেন গোবিন্দ গোস্বামী। এই মধ্যাহ্ন লীলায় বিশ্রামান্তে যখন প্রীতম এক স্থানে অবস্থান করছেন, তখন শ্রী গোবিন্দ সখীগণকে বলছেন, আমাকে কিছু অমৃত আস্বাদন করা। অমৃতময়ী শ্রীমতী রাধারানীর কিছু রূপগুণের বর্ণনা করো, আমার কর্ম রসায়ন হোক। তখন কোন সখী শ্রীমতী রাধারানীর বর্ণনা করতে গিয়ে করকমলের চিহ্নাদি বর্ণনা করে শ্রী গোবিন্দকে সুশোভন করাচ্ছে। লিঙ্গারাম ভজ মালা ব্যজন শশীকলা কুণ্ডল চন্দ্র যুগই, শঙ্খ শ্রীবৃক্ষ বিদ্যাসন কুসুম লতা চামল ষষ্ঠী কাত্তী শোভাকাঙ্কুই রমিত চিত কর যুগলা রাধিকা রাজতে অসুম মন্নে তত্ত্ব ময়াদ সক্রিয় পরিচর শুভচারান বিভূতি। রাধারানীর চরণের চিহ্ন রয়েছে, তার চরণাশ্রিত জলে সর্বপ্রকার মঙ্গলের জন্য। যেমন উদ্ধরেতা একান্ত ভাবে নিত্য রাধারানীর চরণ চিহ্ন কীর্তন করলে তার ভজনের ঊর্ধ্বগতি অবশ্যই অব্যাহত থাকবে। তেমনি চক্র ধারণ করেছেন রাধারানী, অর্থাৎ রাধাদাস্য প্রাপ্তির পথে যতই দুর্বার বাধা বিঘ্ন আসুক না কেন, রাধায় বলছেন কিঙ্করি ভয় পেও না, এই যে আমার চরণে চক্র আছে সব ছেদন হয়ে যাবে।
এইভাবে রাধারানীর যে চরণের চিহ্ন, সমস্ত চরণাশ্রিত অনুগৃহীত রাধা দাস্যাবিলাসী সাধকের কল্যাণের জন্য, কিন্তু চরণের করকমলে যে চিহ্ন রয়েছে, সেই চিহ্নের বৈশিষ্ট্য হচ্ছে আমার গোবিন্দের সর্বাত্মক সেবা। সেবা প্রাণতাই যেন চিহ্ন রূপে আমার রাধারানী দুটি করকমলে বিরাজ করছে। কি কি সেই সেবার সামগ্রীর চিহ্ন রূপে বিরাজ করছেন আমার রাধারানীর করকমলে? না, প্রথমেই হচ্ছেন ভৃঙ্গার। ভৃঙ্গার হচ্ছে জলপাত্র, পদ্মমালা, ব্রজন, চন্দ্রলেখা, কুণ্ডল, ছত্র, যুব, শঙ্খ, বিল্লবৃক্ষ, বেদী, আসন, কুসুম, লতা, চামর এবং স্বস্তি। এই সমস্ত চিহ্ন রাধারানীর বাম করকমলে এবং দক্ষিণ করকমলে রয়েছে। সখীগণ বলছেন, সব এই চিহ্নাবলী থেকে মনে হয় যে রাধারানী সর্বদা তোমার পরিচর্যার জন্যই করকমলে এই সমস্ত উপচার ধারণ করে রয়েছে চিহ্ন স্বরূপে। রাধিকার করতলে শুভঙ্কার যত সব কৃষ্ণ সেবার উপচার অভিমত। ভৃঙ্গার অম্বুজমালা আর যে বেজন, চন্দ্রকলা, ছত্র, যুব, কুণ্ডল শোভা, শঙ্খ, বিল্ল, বৃক্ষ, বেদী, আসন, বিকত, পুষ্প, লতা, চামর, স্বস্তিকাদি যত। দুই হস্ত চলে তলে এই যে চিহ্নগণ, কৃষ্ণ পরিচর্যা লাগি করিলা ধারণ। রূপ গোস্বামী ভাব, শ্রীমতী রাধারানীর 25টি গুণের মধ্যে পঞ্চম গুণ হচ্ছে চারু সৌভাগ্য রেখাটা, এই পরিচয় প্রদান করলি। এরপরে ষষ্ঠতম গুণ, 6 নম্বর গুণ হচ্ছে গন্ধন মাদিত মাধবা, অর্থাৎ যার অঙ্গগন্ধে শ্রীকৃষ্ণ উন্মাদিত হয়, এমন আমার শ্রীমতী রাধারানীর অঙ্গগন্ধ। কে উন্মাদিত হন? শ্রীকৃষ্ণ। কেমন শ্রীকৃষ্ণ? বলে যে শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড উন্মাদিত হয়। তার স্বরে ঘোষণা করা হয়েছে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে আমার গোবিন্দের গন্ধ, অঙ্গগন্ধ কেমন এবং তার মহিমা বৈভবী কেমন। সেহানো গোবিন্দ উন্মাদিত হয়ে যান রাধারানীর অঙ্গগন্ধে। তাহলে প্রথমে আমার গোবিন্দের অঙ্গগন্ধ সম্বন্ধে আমাদের একটু শ্রবণের দরকার আছে। কস্তুরী লিপ্ত নীলোৎপল তার এই পরিমল, তাহা যিনি কৃষ্ণ অঙ্গগন্ধ। নীলোৎপল মানে রাত্রিকালীন যে পদ্ম প্রস্ফুটিত হয়, তার অদ্ভুত একটি অতি মসৃণ সুগন্ধ আছে। তার মধ্যে যদি মৃগনাভি কস্তুরী গন্ধকে মিশিয়ে দেওয়া হয়, দুটি গন্ধের মিশ্রণে যে গন্ধের সৃষ্টি হয়, সেই গন্ধ হচ্ছে আমার গোবিন্দের অঙ্গগন্ধ। এবার অঙ্গগন্ধের স্বরূপটা বোঝা গেল, প্রভাবটা কেমন? প্রভাবের কথা বলিও না, ব্যাপে 14 ভুবনে সভা করে আকর্ষণে, নারীগণের আঁখি করে অন্ধ। 14 ভুবন পরিব্যাপ্ত হচ্ছে আমার গোবিন্দের অঙ্গগন্ধ। আর বিশেষত নারীগণ বলতে গেলে নারী মাত্রেই নয়,
এখানে কৃষ্ণগত প্রাণা গোপিকা বৃন্দ তাদেরকে অন্ধ করে দেয়। সখী কৃষ্ণ বন্ধ জগত মাতায় নারীর নশায় পৈশে সর্বকালো তাহা বৈশে কৃষ্ণ পাশে ধরি লইয়া যায়। আমার গোবিন্দের অঙ্গগন্ধের প্রভাবটা আগে বলা হচ্ছে। একবার কৃষ্ণ অনুরাগিণীগণের যদি নশায় প্রবেশ করে তাহলে চুম্বকের আকর্ষণে করতে যাওয়ার কোন লঘু কণা পড়ে গেলে আর নিজস্ব তার সত্তা থাকে না, তখন চুম্বকের দিকেই ছুটতে থাকে। ঠিক তেমনি আমার গোবিন্দের এই যে মৃগমদ এবং নীলোৎপল উভয় মিশ্রিত যে সৌগন্ধ, সেটি যদি অনুরাগিনী নাসাবি ঘরে প্রবেশ করে তখন সে আর দেহধর্মের দ্বারা আবদ্ধ হয় না, ছুটে চলে। আচ্ছা, গোবিন্দের এই গন্ধ, অদ্ভুত গন্ধ, তার মূল কেন্দ্র কোথায়? কোন কোন জায়গায় গন্ধটা কেন্দ্রীভূত হয়ে রয়েছে? নেত্রাভিবদন করযুগ চরণ, এই অষ্ট পদ্ম কৃষ্ণ অঙ্গে উদ্বলিপ্ত কমল, তার জয়ছে পরিমল, সেই গন্ধ অষ্টপদ্ম সঙ্গে। মূলত গন্ধের উৎস হচ্ছেন আমার গোবিন্দের অঙ্গে 8টি প্রস্ফুটিত কমল রয়েছে। সেই 8টি পদ্মের পরিচয় কি? নেত্র নাভিবদন, নেত্র দুটি, নয়ন দুটি পদ্ম, তার গন্ধ আছে। আর গোবিন্দের যে গভীর নাভি প্রদেশ, সেও একটি পদ্ম, তার গন্ধ আছে। আর গোবিন্দের যে মুখ, সেও একটি পদ্ম, তার গন্ধ আছে। এই 4টি পদ্মে আছে গন্ধ। আর করযুগ চরণ, এই দুটি করকমল দুটি পদ্ম, আর চরণ কমল দুটি পদ্ম। এই 4, 4, 8টি পদ্মে আমার গোবিন্দের অঙ্গগন্ধের মূল উৎসস্থান। হরে নারী তনুমন আশা করে ঘুর নন, খসায় নিবি ছুটায় কেশবন্ধ, করিয়া আগে বাউরি নাচায় জগত নারী হেন ডাকাতিয়া কৃষ্ণ অঙ্গগন্ধ। মদন মোহনের নাট বসায় সন্ধ্যের হাত, জগন্নারী গ্রাহক লোভায় বিনামূল্যে দেয় গন্ধ, গন্ধ দিয়া করে অন্ধ, ঘরে যাইতে পথ নাই। এ আমার গোবিন্দের অঙ্গগন্ধের প্রভাব বলা হল। এমন যে তুলনাবিহীন আমার গোবিন্দের অঙ্গগন্ধের প্রভাব, সেই গোবিন্দের উপরে আমার রাধারানীর গন্ধের প্রভাব আবার কেমন পড়ে? তাহলে রাধারানীর অঙ্গগন্ধের মধ্যে কি আছে? না, রাধারানীর সর্বাঙ্গে গন্ধ আছে, একটা সাধারণ গন্ধ, সমস্ত অঙ্গ জন্য নখাগ্র থেকে শিখাগ্র পর্যন্ত। আবার বিশেষ 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 অঙ্গে বিশেষ বিশেষ ধরনের গন্ধ আছে। গন্ধনুন্মাদিতা মাধবা রাধায়া কুকুমারাং পরিমল বিধি বিচিত হৃদে অখিলান্দম, নাভি ভূকেশ নেত্রাদ অগ্রু মৃগমদা লিপ্ত নীলোৎপলনম, বক্ষ সন্ত্রাস্য নাশা করপদ যুগলা নিন্দু বৃত্তাম্বুজানম, কক্ষ শ্রেণী নক্ষেভ্য মলয়জ রস সংসিত সৎকেত কানম। অর্থাৎ শ্রীমতী রাধারানীর
স্বল্প অঙ্গে একটা সাধারণ গন্ধ রয়েছে, সেই গন্ধটা হচ্ছে কুমকুমের গন্ধ। কাশ্মীর প্রদেশে উৎপন্ন হয়, বৃক্ষ হয় কুমকুম ফল, তার অদ্ভুত গন্ধ। আর নাভি, কেশ, ভ্রু, নয়ন, এইখানে আছে আলাদা গন্ধ। আবার বক্ষ, কর্ণ, বদন, নাসিকা এবং চরণে আছে আলাদা গন্ধ। আবার কক্ষ, নিতম্ব, নখশকর, এই সমস্ত জায়গায় আলাদা গন্ধ আছে। কি গন্ধ না মহাজন বলছেন, কুমকুম সৌরভময় রাধার সর্বাঙ্গ হয়, যে গন্ধের রবে মত্ত হই। অর্থাৎ যদুনন্দন দাস ঠাকুর তার পদাবলীতে বলছে যে রাধারানীর সমস্ত শরীরের একটা সাধারণ অঙ্গ রয়েছে, সেটি টাটকা কুমকুমের গন্ধ। আর ওই গন্ধের যদি মানে কণা মাত্র যদি আমার গোবিন্দের নাসিকায় প্রবেশ করে, তাহলে 4 অঙ্গ গন্ধের 14 ভ্রমণ পরিব্যাপ্ত হয়ে যায়, সে গোবিন্দ পর্যন্ত প্রমত্ত হয়ে যান। এটি রাধারানীর সর্বাঙ্গের গন্ধের কথা বলা হয়েছে। এইবার আলাদা আলাদা স্থানে গন্ধ আছে। নাভি, আঁখি, কেশভুরু যেন মৃগ মদা গুরু, নীলত লিপ্ত নীলত মলগন্ধে ভরি। স্মরণ করতে করতে গন্ধটা নাকি আসবে। রাধারের সান্নিধ্য প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্মরণে আখি, নাভি, কেশ আর ভ্রু, এই 4টি জায়গাতে রাধারানীর আলাদা গন্ধ আছে। সে গন্ধটা কেমন না, ওই নীলোৎপলের সঙ্গে যদি মৃগমদ নাভিকে মিশ্রিত করা হয়, তাহলে যে গন্ধ, সেই গন্ধটি রাধারানীর নাভিতে আছে, আঁখিতে আছে, কেশে আছে আর ভ্রুতে আছে। আর বক্ষ, কর্ণ, নাসা, মুখ, শ্রীকর, শ্রী পদযুগ, সকলপুর পদ্ম গন্ধান্বিত। রাধারানীর বক্ষ প্রদেশ, কর্ণ, নাসিকা এবং মুখ, এই 4টি জায়গায় কিন্তু আবার আলাদা গন্ধ রয়েছে। সেই গন্ধটি কেমন না, টাটকা ফুল আর দিনের বেলা যে পদ্ম ফুল ফোটে তার একটা গন্ধ আছে। সেই পদ্ম ফুলের উপরে যদি কর্পূর ছিটিয়ে দেওয়া হয়, তাহলে সেই পদ্মগন্ধ আর কর্পূর গন্ধ মিশ্রিত হয়ে যে গন্ধ উৎপন্ন হয়, সেই গন্ধ আমার আত্মেশ্বরী রাধারানীর বক্ষ প্রদেশে, কর্ণে, নাসায় এবং মুখে রয়েছে। কক্ষ, নখ, শনিদেশ, তাহার সোরাবশেষ কেতুকিতে চন্দনলিখিত। আর রাধারানীর যে কক্ষ প্রদেশ, তারপরে নখ আর নিতম্ব, এই 3টি স্থানে আলাদা গন্ধ আছে। সেটি কেমন? কেতুকিতে চন্দন মিলিত। কেতুকি মানে হচ্ছে স্বর্ণ চাপা। স্বর্ণ চাপাতে যদি চন্দন মাখানো হয়, তাহলে চন্দন গন্ধ আর স্বর্ণ চাপার গন্ধ মিশ্রিত হয়ে যে সুগন্ধের সৃষ্টি হয়, সেই গন্ধ রয়েছে আমার রাধারানীর নখে, কক্ষে এবং শরীরে। গোবিন্দ আমার এই জন্য তার নিজের অঙ্গগন্ধে সমগ্র 14 ভুবন প্রমত্ত হলেও রাধারানীর অঙ্গগন্ধে তিনি প্রমত্ত হয়ে যান। যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ, মোর চিত্ত প্রাণ হরে রাধার অঙ্গগন্ধ। তার প্রমাণ কি?
না প্রমাণ হচ্ছে রসদান। শ্যামলা বিমলা রাধারানীকে চেপে ধরেছে, তোমার বধুর ভালোবাসা আর কেমন হোক, একটা দুটো দৃষ্টান্ত দিয়ে আমাদের একটু শোনাও, কেমন ভালোবাসে। তার উত্তর দিতে গিয়ে বলছি, সে তো অবাক মানুষ গোচারক, সীমিত ভাষায় বলা যাবে না। তবু বলি যে আমার বধুর প্রেমের কি অদ্ভুত মহিমার কথা। ও যদি সেনাও আগিলা ঘাটে পিছিলা ঘাটে সে না, আমি যদি যমুনায় স্নান করতে গিয়ে উজানের ঘাটে নেমেছি, আমি স্নানে বেরিয়েছি আর মধুর স্নানে বেরিয়েছি, আমার তো দেখে খুব আনন্দ হলো শ্যামলা, যে আজকে একই ঘাটে দুজনে প্রাণ ভরে জলবিহার করব। ওমা স্নান করতে নেমে গিয়ে দেখছি মধু নেই, তো মধু তো স্নানেই বেরিয়েছে, তো মধু গেলেন কোথায়? যদি সিনাও আগিলা ঘাটে, উজানের ঘাটে আমি যেখানে স্নান করি আমাদের ঘাট আলাদা, সেখানে আমি স্নান করতে করতে ভাটির দিকে পুরুষের ঘাট, সেইখানে দেখছি মধু স্নান করছে। শ্যামলা একটু টিপ্পনি কেটে বলছে, এই আমার প্রেম। দুজন যদি একসঙ্গে এক ঘাটে তোমরা একসঙ্গে মিলে স্নান করতে, তাহলে তো বুঝতাম। বলে, দেখ শ্যামলা, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু আমার মধুর প্রেম সুদূর প্রসারী, ওই রকম নয়। ও যদি সেনাও আগিলা ঘাটে পিছিলা ঘাটে সে নয়, অঙ্গেরও জলের পরশ লাগিয়া পান বসাতে গেল। এক ঘাটে স্নানে তো সেই সুযোগটা পাবে না, তাই আমি স্নান করছি, তো আমার অঙ্গবন্ধ বাহিত জল ঘাটির দিকে চলে যাচ্ছে বয়ে বয়ে, আর বাহু প্রসার করে বলছে, আয় তরঙ্গ লয়ে রাধার অঙ্গবন্ধ। আমাকে তো পাওয়া দূরের কথা শ্যামলা, আমার অঙ্গের সংশ্লিষ্ট জল সুগন্ধিত হয়ে যে বয়ে সেই ঘাটে গিয়েছে, সেই জল পরশ করেই যেন বন্ধু আমাকে প্রাপ্ত হয়ে আনন্দে আত্মহারা। মানুষের প্রেমের উচ্ছ্বাস উজ্জ্বলিত হয় সাক্ষাৎ মিলনের দ্বারা, কিন্তু অঙ্গ সংশ্লিষ্ট জল পরশ করে কি হয়? ছায়ায় ছায়ায় লাগিবে বলিয়া ঘোরয়ে কতক পায়। অর্থাৎ সূর্য যদি পূর্ব দিকে থাকে, তো ছায়াটা তো পশ্চিম দিকে পড়বে। যতক্ষণ সূর্য পূর্ব দিকে থাকবে বন্ধু আমার, ততক্ষণ আমার পশ্চিম দিকেই থাকবে। জানবে কেন না? আমার ছায়াতে শ্যামের ছায়াটা যাতে পড়ে। এই কি? হ্যাঁ, জগতে প্রেমের অভিব্যক্তি হয় কায়াতে কায়াতে মিলনের ধারা, কিন্তু আমার বধুর প্রেম এত সুদূর প্রসারী যে আমার ছায়ার সঙ্গে বধুর ছায়া যখন পরশ ঘটে, তখন বধু আমার সাত্বিক বিকারে আনন্দ উদ্বেলিত হয়ে যায়, যেন আমাকে সাক্ষাৎ ভাবে প্রাপ্ত হয়েছে। তাই ছায়ায় ছায়ায় লাগিবে বলিয়া ঘোরয়ে কতক পাকে, অঙ্গের বাতাস যেদিন যেদিকে সেদিন সেদিকে থাকে। এই যে গন্ধর্ব উন্মাদিতা মাধবা, অর্থাৎ পূবের যদি হাওয়া হয়, তাহলে বাতাসটা পশ্চিমের দিকে যাচ্ছে, পূব দিক থেকে, তো সেই দিন বধূ আমার পশ্চিম দিকেই থাকবে। যদি উত্তরের হাওয়া হয়, সেদিন সারাদিন যতক্ষণ উত্তরের হাওয়া বইবে বধূ আমার দক্ষিণ দিকেই থাকবে। কেন না? উত্তরের হাওয়া আমার অঙ্গবন্ধনে দক্ষিণে যাচ্ছে, সেই গন্ধ পেয়ে নিজেকে ধন্য করবার জন্য যতক্ষণ ওই উত্তরে হাওয়া বইবে বধূ আমার দক্ষিণ দিকেই থাকে।
অঙ্গের বাতাস যেদিন যেদিকে সেদিন সেদিকে থাকে। এই জন্যই রাধারানীর এই গুণটির নাম হচ্ছে গন্ধ উন্মাদিত মাধবা, যার অঙ্গগন্ধে শ্রী গোবিন্দ পর্যন্ত এইভাবে উন্মাদিত হয়ে থাকে। এই গেল রাধারানী 6 নম্বর গুণ। 7ম গুণ বলা হচ্ছে সঙ্গীত প্রসারাধিকা, অর্থাৎ রাধারানী কারোর কাছে শেখেন, জন্মসূত্রেই তিনি সর্বসঙ্গীত বিশারদা। সঙ্গীত শাস্ত্রে যত প্রকার রাগ এবং রাগিনী রয়েছে, সুর রয়েছে, তাল রয়েছে, সমস্ত কিছুরই আচার্য হচ্ছে আমার রাধারানী। গান গাইতে গেলে আকৃষ্ট হয়ে যায়, বিশেষত শব্দগুণে দুর্বলতা যাদের, সেই সব প্রাণী হচ্ছে হরিগণ বা হরিণী। এই জন্য হরিণ ধরা বা হরিণী ধরার একটা সহজতম উপায় হচ্ছে যাদেরা অবলম্বন করে, সেটি বাঁশিতেই হোক, কোন যন্ত্রেই হোক বা কণ্ঠে হোক, রাগ রাগিনী আলাপ করতে থাকে। হরিণের শব্দগুণে দুর্বলতা, তারা ওই রাগ রাগিনী শ্রবণ করে স্থির থাকতে পারে না, তখন ছুটে আসে উৎস সন্ধানে, ফাঁদ পাতা থাকে, ফাঁদের মধ্যে পড়ে যায়। তো সাধারণ ব্যাদগণ তারা তো অভ্যাস যোগের দ্বারা এই সঙ্গীত সাধনা করে, অনুশীলন করে, নিজেরা অধিগত করে হরিণকে আকৃষ্ট করে। কিন্তু সখীগণ বলছেন, মাধব আমাদের রাধারানী কার কাছে শিখেন নাই, তার কণ্ঠস্বরে আকৃষ্ট হয় না, ব্রহ্মাণ্ডে এমন কি রয়েছে। রূপস্বামী দৃষ্টান্ত দিচ্ছে, কৃষ্ণ সার হর পঞ্চম সারি মঞ্চুকিতে কুতুকানি রাধিবে ঋক্ষতে অত্র হরিনাম অনুধাবিতং ত্বান্ন যাবৎ অতি লোষণপতি। একদিন রাধারানী যাবৎ মন্দিরেই রয়েছে, একাকিনী প্রাণবন বল্লভের জন্য অন্তঃকরণটা উদাসীন হয়ে গিয়েছে। তখন প্রাণের আবেগে রাধারানী বিনা যন্ত্র হাতে তুলে নিলেন, নিয়ে বিনা তন্ত্রীতে ঝঙ্কার ধরে সঙ্গীত আলাপ করতে শুরু করলেন। এই সঙ্গীত আলাপ শুরু করেছেন, আর সঙ্গে সঙ্গে ললিতা চৌধুরী বলছে, বন্ধ করো, এটা বুঝতে পারছো না তুমি কোথায় বসে সঙ্গীত আলাপ করছো রাধে, এটা যাবট মন্দির, আর তোমার গৃহপতি আয়া গৃহেই রয়েছে, তাতে কি হলো সখী, আমার সঙ্গীতের বাধা কেন? বলে তুমি জানো না মানুষ পশ্চাৎ তোমার সঙ্গীত ধ্বনি শ্রবণ করলে কৃষ্ণ সারাহর পঞ্চমসার, তোমার স্বর এমন অদ্ভুত জাদুজাল যে শ্রবণ মাত্রেন মনের যত হরি তারা আর স্থির থাকে না। তুমি এইখানে যদি সঙ্গীত সাধন আরম্ভ করো, তাহলে বৃন্দাবনের নিকটে বা দূরে যত যত হরিণ তারা দলে দলে আসতে শুরু করবে, আর এতে কি হবে জানো, তোমার গৃহপতি ক্ষুব্ধ হয়ে যাবে। এই জন্য তোমার সঙ্গীতের প্রভাব আমরা জানি, তুমি বন্ধ করো।
এটি হচ্ছে বাইরের কারণ। আর ভেতরের আরো একটি কারণে ললিতা বললেন যে রাধে কৃষ্ণ সার মানে এক শ্রেণী হরিণের নাম, আবার কৃষ্ণ সার হচ্ছে গোবিন্দ। তুমি যেখানে যেমন ভাবে তুমি সঙ্গীত অনুশীলন করো না কেন, আর যত দূরেই প্রাণ গোবিন্দ থাকো না, ওই সঙ্গীত একেবারে তার কাছে গিয়ে পৌঁছাবে। আর সঙ্গীত কর্ণে প্রবেশ মাত্রেও আজ কি থাকতে পারবে না মাধব। তখন চুম্বক করতে আকৃষ্ট লৌহ কণার দশার মতো সেও তখন ছুটতে ছুটতে এখানে সে হাজির হবে। আর এমনি তো কলঙ্কের তো শেষ নেই বৃন্দাবনে। তাতে যদি তোমার গৃহপতি গৃহে বর্তমান অবস্থাতে তোমার সঙ্গীতের সুর শুনে আত্মবিস্মৃত হয়ে সব সুন্দর ছুটে আসি মন্দিরে, কি অনর্থ হবে। তুমি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। রূপ গোস্বামী পাঠ বলছে, ভক্তগণ এই আমার শ্রীমতী রাধারানী। সঙ্গীত শাস্ত্রের বিচার অনুসারে জানা যায় যে সঙ্গীতে হচ্ছে স্বরটাই মূল, আর এই স্বর হচ্ছে মোট 12টি স্বর। শুদ্ধ হচ্ছে সপ্তস্বর, আর কোমল হচ্ছে 4টি স্বর, আর তীব্র হচ্ছে 1টি স্বর। এই মিলেই হচ্ছে 12টি স্বর। সা রে গা মা পা ধা নি, এই 7টি স্বর মুখ্য বা শুদ্ধ। আবার রে শুদ্ধ রে আছে একটা, কোমল রে আছে। গা শুদ্ধ গা আছে একটা, কোমল গা আছে। ধা শুদ্ধ ধা আছে একটা, কোমল ধা আছে। আর নি শুদ্ধ নি আছে আর কোমল নি আছে। এই মিলে 4টি কোমল সুর। আর সা রে গা মা, এই মা এই স্বরটি, আবার এই কোমল নেই এই তীব্র বা কড়ি সুর আছে। এই মিলেই হচ্ছে 12টি মুখ্য স্বর। এই 12টি মুখ্য স্বর হচ্ছে 3 শব্দ, উদারা, মুদারা এবং তারা। উদারা নাভি বা হৃদয় থেকে হয়, উদারা কণ্ঠ থেকে এবং মস্তিষ্ক থেকে হয় তারা। এই যে 12টি স্বর, এই 12টি স্বরের মধ্যেও আবার সূক্ষ্ম রূপে একটা স্বর থেকে আর একটা স্বরে যেতে সূক্ষ্ম সূক্ষ্ম ভেদ আছে। কেমন ভেদ? যেমন একটা সিঁড়ি যদি 6 ইঞ্চি হয়, তেমন একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ি উঠে গেলাম, কিন্তু 6টা ইঞ্চি কিন্তু পারবো না। এই 6টা ইঞ্চি আলাদা আলাদা ভাবে বোঝা যায় না। এক লাফতে আমরা এতটা উঁচুতে চলে গেলাম। তেমনি সা থেকে রে বললাম, কিন্তু সা থেকে রে পর্যন্ত ওইখানে আবার সূক্ষ্ম সূক্ষ্ম স্বর রয়েছে। এই স্বরগুলোকে বলা হচ্ছে শ্রুতি। এবং এটা শুধু বৈদিক যুগ থেকে আমাদের ভারতবর্ষের একটা অমূল্য সম্পদের সঙ্গীত সাধনা, এটা পৃথিবীর কোথাও নেই। এখানে তদানীন্তনকালে ঋষিগণ এই শ্রুতিটাকে বিচার করে তার সত্তাকে খুঁজে পেয়েছে এবং তাদের নাম আলাদা আলাদা রয়েছে। নান্দি, চালনিকা, রসা, সমুদ্রী, চিত্রা, বিচিত্রা, ঘনা, মাতঙ্গী, সরসা, অমৃতা, মধুকরী, মৈত্রী, শিবা, মাধবী, বালা, সারঙ্গরবী, কলা, কলরবা, মালা, বিশালা, জয়া এবং মাত্রা। এই যে 22টি শ্রুতি, এটি মানুষের কণ্ঠে কখনো প্রকাশ হয় না। ওই 12টা সদিচ্চারণ হয় কণ্ঠে, কিন্তু তার ভেতরে ভেতরে যে সূক্ষ্ম শ্রুতিগুলো রয়েছে সেটি হয় না। গন্ধর্বগণের অর্ধেক হয়, বাকি হয় না। একমাত্র এই 22টি শ্রুতি বিনা যন্ত্রে
আমার রাধারানীর কণ্ঠেই প্রকাশ পায়, আর কারো কণ্ঠে প্রকাশ পায় না। এই জন্যই তিনি সঙ্গীত প্রসারক শিক্ষক। ঝুলন লীলায় একটা অদ্ভুত লীলা রয়েছে। ঝুলিতে ঝুলিতে কানো চাঁদ মুখে লইয়া বেরো। এখন দুজনেই দোলনায় ঝুলছে, সখীরা ঝুলাচ্ছে, আর গোবিন্দের মনটা আনন্দে ভরে উঠেছে। অমনি খুব আনন্দ হলেই তো বাঁশি বাজাতে ইচ্ছা হয়, তা মুরলীটা ধারণ করেছে। রাধারানী বন্ধুর স্পর্শ বাহু দিয়ে বলছে, বধূ বাঁশি বাজাচ্ছ, তাই শোনো, আমি যে রাগটা বাজাতে বলি সেটা বাজা। চাঁদ মুখে লইয়া বেনু লাই কহে আলাপ মল্লা। বর্ষাকালে ঝুলন লীলা তো, আর বর্ষাকাল ছিল রাগ হচ্ছে মল্লার রাগ, এবং শ্রীমতী রাধারানীর প্রিয় রাগ হচ্ছে দুটি, একটি মল্লার রাগ আর একটি হচ্ছে বাগেশ্রী বা নাগশ্রী রাগ। এই দুটি রাগ হচ্ছে রাধারানীর প্রিয় রাগ। এখন রায় কহে আলাপ মল্লা। এখন গোবিন্দ যে আলাপ করতে নিয়েছেন, ভালো করি আলাপিতে রায়ের কটাক্ষ পাতে ভুলি গেও নন্দকুমার। যে আলাপ করতে নিয়েছেন রাধারানীর দিকে তাকিয়ে তাকিয়ে আলাপ করছেন তো, আর রাধারানী এমন একটি নয়ন কটাক্ষ বা নিক্ষেপ করলেন শ্রী গোবিন্দের উপরে, সব সরকার উল্টা পাল্টা হয়ে গেল। মল্লারের জায়গায় অন্য রাগ হয়ে যাচ্ছে। রাধা বলছি হলো না, এটা অন্য রাগ হয়ে গেল। ও তাই, আর একটা এটাও তো আলাদা হয়ে গেল। দেখি হাসি যতিকো আহিনী। চোখেরা হাতে তালি দিয়ে হাসছে, আর রাধারানীকে বলছে, দূর, ওকে বলেছিস রাগ আলাপ করতে, ও গায়ে ছাড়াতে কেমন পারো, কেমন গান যাও ভালো যাবে। আর ওই গায়ে চড়াতে চড়াতে বলতে শুনতে ওই রকম, ও কি জানবে সঙ্গীত বিদ্যা। দেখি হাসি যতিকো আহিনী। মল্লা রাগ আলাপিতে গন্ধার গৌরী খেলে, শুভই খেলে আসা। এইবার গোবিন্দ লজ্জায় পড়ে গেলে, মল্লারা আলাপ করতে গিয়ে সরকার এসে যাচ্ছে গান্ধার বেড়ে। এটা মল্লার নয়, আবার সংশোধন করেছে বাজাতে গিয়ে সে গৌরীরাল হয়ে যাবে। এটা গৌরী হলো, মল্লার হলো না। ভালো করে বাজাও। আবার পরিবর্তন করে যে আর একটা রাগ বাজালেন, ওটা শুভই হয়ে গেল। বলো না বলো না, না এবার ঠিক বাজাচ্ছি, দেখো আশা বলি হয়ে গেল। শেষে আর কিছুতেই গোবিন্দ পারলেন না। সঙ্গীত প্রসারভিক্ষা আমার রাধারানী। সখীরা বলছে, দাও রাধারাম, তুমি গায়ে চড়াতেই শুধু পারবে, তুমি রাগ রাগের বোঝো কি, কার কাছে শিখেছ? রাগে তুমি একবার বাজিয়ে দেখো। তহি রসমতী হাসি আপনি বাজানো বাসি। যার কণ্ঠে সমস্ত শ্রুতিগুলো মূর্তিমান, তারা একেবারে জোড়াতে অপেক্ষা করছে রাধারানীর কাছে, প্রেমময়ী তুমি কখন আমাদের প্রতি সেবা সৌভাগ্য প্রদান করবে, আমরা তোমার প্রাণ ভরে সেবা করব। তাই দহি রসমতী হাসি আপনি বাজানো বাসি, বিধি মতে আলাপে বললাম রাধারানী বিচার। এমন সুন্দর ভাবে মল্লারা আলাপ করতে লাগলেন আমার রাধারানী। বলে এটা যে যথার্থ মল্লারা হলো, প্রমাণটা পাবো কি করে? না গগনও ঢাকিল মেঘে, সবে চমৎকার দেখে সখীগণে বলে বলিহা, সবাই রাধারানী জয় দিতে শুরু করলে। না মল্লারা আলাপের আলাপ আরম্ভ করলেই আকাশে মেঘ আসবেই আসবে।
যতক্ষণ আকাশে মেঘের উদয় না হবে ততক্ষণ বুঝতে হবে এটা মল্লার রাগ হচ্ছে না। এবং এইরকমও প্রাচীন কালের নিয়ম ছিল, দীর্ঘদিন যদি অনাবৃষ্টি হতো তাহলে যে সমস্ত আচার্যগণ সঙ্গীত বিশারদ তারা সম্মিলিত ভাবে মল্লার রাগ সাধন করতে শুরু করতে, আর যথার্থ ভাবে মল্লার রাগ সাধন করলে মেঘ আসবেই আসবে, বৃষ্টি নামবেই নামবে। তাই গগনও ঠাকিল মেঘে সবে চমৎকার দেখে সখীগণে বলে বলিহার। মেঘের উদয় হল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করলে সখীগণ বললে দেখো হে, হ্যাঁ আমাদের রাধারানী কেবল দধিমন্থন করতেই জানে আর যুক্ত আবর্তন করতেই জানে তা নয়, দেখেছে তার কণ্ঠে সমস্ত রাগ কেমন নিত্য বিরাজ করছে। তুমি যদি গুরু রূপে বরণ করে চিনতে চাও তাহলে তাই করো, গুরু তাই দাও। রায় মন বুঝি সায়াম নিজ কণ্ঠ মনি দাও, ভালো বলে রায় গলে দিল। তখন গোবিন্দ বলে রাধে, আজ থেকে তুমি আমার প্রেমের গুরু তো বটে, তার সঙ্গে সঙ্গে সঙ্গীত গুরু হল। লোকেরা বলছে হলি গুরু হলি তো হলো না, গুরু দক্ষিণাটা দাও। কি দক্ষিণা দিলে? নিজ কণ্ঠ মনি দাও, ভালো বলি রায় গলে। গোবিন্দের কণ্ঠ প্রদেশে ছিল মণিমালা, সেটি নিজের হাতে শ্রীমতী রাধারানীকে পরিয়ে দিলেন। দেখিয়া রাধার জয় ললিত আনন্দময় কৃষ্ণানন্দ নাচিতে লাগে। এই হচ্ছে রাধারানীর একটি বৈশিষ্ট্য বা গুণ, সঙ্গীত প্রসারাধিকা সপ্তম গুণ। এই গুণটি জন্মসূত্রে রাধারানীর সেবা করবার জন্য রাধারানীতে বিরাজমান। এবং রাধা দাসীগণ যখন যথার্থ ভাবে আনুগত্য নিয়ে সে সৌভাগ্য লাভ করবে তখন কিঞ্চিত কিঞ্চিত এই গুণগুলো সঞ্চারিত হবে। যেমন কৃষ্ণের যতটুকু গুণ বৈষ্ণবের সঞ্চারে, তেমনি রাধারানীরও যতটুকু গুণ কিঙ্করীতে সঞ্চার। এর পরবর্তী আবার অষ্টম গুণের কথা রূপ গোস্বামী মহারাজ বলছেন। আগামীকাল আমরা যা শ্রবণ কীর্তন করব, এখনকার মতো রাধারানীর কথা এখানেই বিস্তার করেছি। নিতাই গৌর হরি।